আমার ভাই সহ এদেরকে কারা কার নির্দেশে বেওয়ারিভাবে দাফন করা হয়েছে। ভাইয়ের লাশটা তো পাই নাই ভাই, 1.5 বছর পরে হাড্ডি পাইছি ভাই। আমাদের ভাইরা দেশের জন্য জীবন দিছে, ফাও ফাও জীবন দিল, দেশ সে আগের মতো চলতেছে। এখনো বলে খুনি হাসিনা ভালো। এই যে 20,000 ভাই শহীদ ভাইরা রেখে গেছে না, এদের জীবন দিয়ে এদের বিচার করে দিয়ে যাবো ইনশাল্লাহ। মানুষ মারা যাবে ঠিক আছে ভাই, ভাইয়ের লাশটা তো পাই নাই ভাই, 1.5 বছর পরে হাড্ডি পাইছি ভাই। এখন বর্তমান সরকার কবর সংস্কার করতে চায় না ভাই। আপনাদের কাছে আমার ভাইয়ের কবরের সামনে আপনারা ওয়াদা করেন ভাই, আমাদের ভাইদের হত্যার বিচারটা আপনারা করেন ভাই। আমাদের ভাইরা দেশের জন্য জীবন দিছে, ফাও ফাও জীবন দিল, দেশ সে আগের মতো চলতেছে। এখনো বলে খুনি হাসিনা ভালো। খুনি হাসিনার তাহলে আমার ভাইকে মারছে ঠিক আছে, আমার ভাই লাশটা তুই দিতি আমাদেরকে দিতি, তোরা কেন বেয়ারিজভাবে দাফন করলি? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমার মাকে আমি সামলাইতে পারি না, আমার বাবা মাকে সামলাইতে পারি না, আমি আমাকে সামলাইতে পারি না, আমি তাদেরকে সামলাবো কিভাবে বলেন? প্রতিনিয়ত আপনারা যে আসবেন আমরা জানিও না, আমরা প্রতিনিয়ত এখানে আসি। জুলাই আসছে, জুলাই বারবার আসবে, কিন্তু আমার ভাই তো আসবে না ভাই। বাবার পরে বট গাছের ছায়া হলো বড় ভাই, সে বড় ভাইটা হারাইছি, লাস্টও পাই না। 18 জুলাই বেরিয়েছে, ভাইটা বাসায় আর ফিরলো না ভাই। এই জবাব তো কারোর কাছে পাই না ভাই। বিচার কি হবে? আমার তো মনে হয় বিচার হবে না বাংলাদেশে, কারণ আমি আমার জন্মের পর থেকে বাংলাদেশে কোনো বিচার দেখি না, সুষ্ঠু বিচার। আপনারাও বিচারের জন্য কথা বলতেছেন, বিচার হচ্ছে না, কারণ বাংলাদেশ তো ভাই বাংলাদেশের নিয়মে চলে না। যতদিন না ইন্ডিয়ান নিয়ম বাদ হবে, ততদিন এই বাংলাদেশ ঠিক হবে না ভাই। আপনারা কাজ করেন, আমরা আছি। আমার ভাইয়ের কবরের সামনে বললাম, দরকার হলে আমরা জীবন দিব ভাই, আমরা জীবন দিব। সত্যর পথে জীবন দিলে শহীদ, আর যদি বাঁচি তাহলে গাজী ভাই। জুলাইতে আমিও বেরোইছি, আমি তো কোনো সময় কোনো জায়গায় বলি নাই। আমার ভাই বেরোয়, আমার ভাইয়ের লাশটা পর্যন্ত পাই নাই ভাই। আমি আমার ভাইয়ের লাশটা পাই নাই ভাই, এটা আমার সারা জীবনের মৃত্যু আগ পর্যন্ত মানে বললাম যে খুনি হাসিনা আমাদের এমন কষ্ট দিয়ে গেছে ভাই। মৃত্যু পর্যন্ত আমি তো ভাই ছেলে মানুষ, আমি তো কাঁদতে পারি না ভাই। আমার মার চোখের পানি আপনি সহ্য করতে পারবেন? আপনি তো দেখছেন, আপনাকে দেখলে মানে উনি প্রতিনিয়ত কান্না করে। আমি ঠিকভাবে বাসাও যাই না, আমি গতকাল বাসায় যাইনি, যেহেতু জুলাই একটা আমি আমার সামনে কিভাবে যাবো? আমি তো আমার ভাইয়ের একটা বিচার তো পাই নাই। আমি জানি আমার ভাই সহ এদেরকে কার নির্দেশে বেওয়ারিভাবে দাফন করা হয়েছে। কাবার খানা এসে জব্বা, এরও তার কোনো ধরা হইল না, এ নাই ভাই। ভাই আমাদের টোটালে শহীদ হয়েছে সরকারি ভাবে যে লিস্টে আছে, আমরা আহত হয়েছি টোটালে 30,000-এর উপরে, ওইখানে 20,000-এর থেকে কম আছে। এই যে 20,000 ভাই শহীদ ভাইরা রেখে গেছে না, এদের জীবন দিয়ে এদের বিচার করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমিও কিন্তু ভাই একজন আহত, এইখানে যখন খারাই ভাই তখন এইখানে এরকম হইতে পারে। আমার কিন্তু ভাই আমার তো আমি জাগাইতে পারি না, এমন হইতে পারতো ভাই এখানে আমি বেওয়ারিশ লাশ হিসাবে থাকতে পারতাম। আমার পুরো বডিতে মনে করেন মানে বাঁচবো কেউ বলে না। এই যে দেখেন পিছের হাড়, পুরো হাড় চলে গেছে, আমার এখান দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে, আমার পিছের হাড় এই বড় ফাঁকা হয়ে গেছে। তো এই যে ভাইগুলারে রেখে গেছে না ভাই, এই বিচার আজকেও কালকেও বুঝে বলি না, এই বাংলাদেশের রাজনীতি গন্ধ এরকম সাথে সাথে ভাইদের মতন যারা তরুণ সমাজ এই রাজনীতিতে আসবে, তখন যে এই দিন একদিন ফিরবে ভাই।